জয় যিশু। যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ সবার জীবনে আশীর্বাদ নেমে আসুক এই কামনা করি। আমার প্রিয় বন্ধুরা, সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই যে আজকের এই সুন্দর একটি বিষয় নিয়ে ঈশ্বর আমাকে উপস্থিত করেছেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই চ্যানেলে থাকবেন বন্ধুরা। তো বলি যে যেসাইও ভাববাদী 44-এর 9, 10, 11 কি বলেছেন যে খোদিত প্রতিমার নির্মাতারা সকলে অবস্তু তাহাদের পুত্তলি রত্ন সকল উপকারী নয়, এবং তাহাদের নিজের সাক্ষীগণ দেখে না, জানে না, যেন তাহারা লজ্জাপ্রাপ্ত হয়। কে দেবতা নির্মাণ করিয়াছি, বা যাহা উপকারী নয় এমন প্রতিমা ঢালিয়াছি, দেখো তাহার সমস্ত সহায় লজ্জিত হইবে। সেই শিল্পকারেরাও ও মর্তমাত্র, তাহারা সকলে একত্র হোক, উঠিয়া দাঁড়ায়ুক, তাহারা একেবারে কম্পান্বিত ও লজ্জিত হইবে। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম এই বাক্য থেকে যারা মূর্তি গড়েন তাদেরকে বলা হচ্ছে কেউ কেউ মূর্তি বানান, কিন্তু তারা মূল্যহীন। লোকেরা সেই মূর্তিকে ভালোবাসে, কিন্তু সেগুলি মূল্যহীন। সেই লোকগুলি মূর্তিগুলির সাক্ষী হলেও তারা দেখতে পায় না, তারা কিচ্ছুই জানে না, তারা তাদের কৃতকর্মের জন্য যথেষ্ট লজ্জিত হতে জানে না। কে তৈরি করেছিল এইসব মূর্তিগুলিকে? কে তৈরি করেছিল মূল্যহীন মূর্তিগুলি? এবং শ্রমিকেরা ওইসব দেবতাদের বানিয়েছেন, তারা সবাই মনুষ্য, দেবতা নয়। এই সব লোকেরা যদি একসঙ্গে বসে এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা করে, তাহলে তারা খুবই লজ্জিত ও হবে এবং ভয় পাবে। তো বন্ধুরা, আমরা বুঝলাম খোদিত প্রতিমার কোনো মূল্য নেই, আর যারা সেই প্রতিমা গড়েন তারাও মাত্র, তারাও মৃত্তিকার স্বরূপ। তাই ঈশ্বর আমাদের বললেন, আমরা বুঝতে পারলাম। তো অনেকে এই প্রতিমার কাছে এখনও খ্রিস্টীয় ভাই বোনেরা প্রতিমার পুজোতে যান, ঘুরে ঘুরে প্রতিমা দেখে আসেন, তাদের মনে কোনো অনুশোচনা হয় না, জিজ্ঞাসা হয় না, তারা এখনও যায়। তো বন্ধুরা, তাদের প্রতিমার থেকে তারা দূরে থাকুন, তারা সত্য জানুন, আর সবাইকে এই সত্য কথাটা জানতে বুঝতে সাহায্য করুন। জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।